Hello everyone, good evening, welcome back to a new vlog, welcome back to the Bong Trippers. ভেবেছিলাম যাওয়ার দিনকে একেবারে vlog করব, কিন্তু আজকে হয়ে গেছে আমাদের পার্টির নেক্সট ডে। ফোকাস করছে না কেন? এটা বেটার? হ্যাঁ, আজকে হচ্ছে পার্টির নেক্সট ডে, মানে আজকে একটা ওয়ার্কিং ডে ছিল, সেটা ফিনিশ করলাম। ফিনিশ করে এখন যাচ্ছি, বন্ধুর ছেলের আজকে মুখে ভাত ছিল, ওকে জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ানো হলো, যেহেতু ওরা ভীষণভাবে জগন্নাথ দেবকে মানেন। বাড়িতে মন্দিরও রয়েছে, ব্লগে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, কিন্তু ওদের খাওয়া দাওয়াটা হচ্ছে 14th, মানে তখন আমরা নেই। তো সেই জন্যে ও বলেছে যে আজকে আমাদেরকে আসতে। এবার সানির আজকে হবেই না, মানে জাস্ট হবেই না। আর আজকে আমি সেই জন্য যাচ্ছি মান রক্ষা করতে, ম্যানেজ করতে। তো যাই ফটাফট ওদের ওখানে গিয়ে দেখা করে আসি। একটা ছোট্ট জিনিস নিয়েছি, একটা রূপোর বাটি নিয়েছি, সেটাকে দিয়ে আসি। আর ইয়েস, সেটাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। এই উইকটা প্রচন্ড হেক্টিক, আর মায়েরও প্যাকিং করতে হবে। হ্যাঁ, মাও কোথাও একটা যাচ্ছে, কিন্তু মাম্মি ইজ অলসো গোয়িং সামওয়্যার। আর আমার পেছনের অবস্থা দেখেছো, এই যে ভর্তি গিফট, সেটারও একটা আনবক্সিং ব্লগ আসবে। আপাতত চলো লেটস গো, কারণ ওরা থাকে একদম এক্সট্রিমে, রিজেন্ট এস্টেট অর সামওয়্যার, বিজয়গড়। তো লেটস গো, চলো বেরোচ্ছি আমি। আবার সাউথ কলকাতায় গিয়ে কথা হবে। কই উপরে? এই তো। সো গাইজ, কাট টু 5th of December। আজকে এখন ঘুমাতে যাচ্ছি, বাজে হচ্ছে 12টা, আর এক্স্যাক্টলি 4 ঘন্টার পরে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। সেজন্য এক্সাইটমেন্টে ঘুম তো হবেই না। আর এখানে একটু লাইটটা কম, এটা কি সব লেগেছে, এখানে একটু লাইটটা কম, প্লিজ বের। কিন্তু দেখো, লাইন দিয়ে রেডি। এটা 1, এটা 2, এটা 3, আর আরো একটা ওই ঘরে আছে। আর তার সঙ্গে রয়েছে আমাদের ব্যাকপ্যাক, আর এই যে ব্যাগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমরা এখন আছি ফ্লাইটের মধ্যে, আর আমরা যাচ্ছি একটা জায়গায়, আমাদের বার্থডে অ্যানিভার্সারি ট্রিপ। এখানে প্রচণ্ড আওয়াজ আসছে, আমি জানি তোমরা কিছুই শুনতে পাবে না, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট লেগ অফ দ্য জার্নি, কলকাতা দিল্লি টু আওয়ার ডেস্টিনেশন। কিন্তু ওটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন না, আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আগামীকাল, যেটা শুধু আমি আর সানি যাবো। শুধু আমি আর সানি কেন বলছি, বিকজ আমাদের সঙ্গে রয়েছে একটা সারপ্রাইজ গেস্ট। ক্যামেরাটা ঘুরে দেখে না, বুঝ চাকরি না। So yes, daddy first time হচ্ছে আমাদের ডেস্টিনেশন 1, সেকেন্ড ফ্লাইটটাই উঠে ডেস্টিনেশনটা রিভিল করছে। এখন বাজে হচ্ছে দুপুর 12:52। আজকে 6ই ডিসেম্বর, আমাদের বার্থডে অ্যানিভার্সারি ট্রিপে স্টার্টেড। তোমাদের সেকেন্ড ইয়ারেন্সও ডান, আর বোর্ডিং পাসও হাতে পেয়ে গেছি। আর ডেস্টিনেশনটা শুনে না তোমরা ড্যাডির মুখে। ড্যাডি, কোথায় যাচ্ছ তুমি? লন্ডন। ওয়াও, ড্যাডি খুব এক্সাইটেড, ভাইপোর কাছে যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের রিভিল। গেটে পৌঁছে আবার কথা বলছি। 1.5 ঘন্টা ইমিগ্রেশনের পর, লাগেজ ছত্রাকার হওয়ার পর আমরা ফাইনালি বেরোচ্ছি। বাকি কথা বাড়িতে গিয়ে হচ্ছে, আর পারা যাচ্ছে না। এবার আর তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করিনি, সেমই জার্নি ছিল, অনলি ডিফারেন্স হচ্ছে এবার ড্যাডি সঙ্গে ছিল। এবার মোটু গাড়ি পাঠিয়ে দিয়েছে, সানি ফোন করছে এলে বাড়ি। কিন্তু এইটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়, আমাদের ফাইনাল ডেস্টিনেশনের ট্রিপ শুরু হবে কালকে। আজকে আমরা ড্যাডির গার্জিয়ান হয়ে এসেছি ড্যাডিকে লন্ডন ড্রপ করতে, যাতে টোটোর আর বম্মা জেসুর সঙ্গে, মনিকা ইউগির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারে, লন্ডন ঘুরতে পারে। আমরা পরের প্ল্যানটা করে আবার লন্ডন এসে জয়েন করবো। ওয়েট করি, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। এখন বাজে হচ্ছে ভোর 5:40, আর এখানে আবার একটা স্টর্ম এসছে। আমি আর সানি বেরোচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশনের জন্য। আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম ড্যাডিকে ড্রপ করতে। ড্যাডি যেমন বলছিলাম লন্ডন ঘুরবে, আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। ফ্লাইট নিতে হবে গ্যাটউইক এয়ারপোর্ট থেকে। আর বৃষ্টি পড়ছে লন্ডনে, বেশ ঠান্ডা, বাট ভালো লাগছে অফকোর্স, কাক ভোর লিটারেলি। তো চলো ফটাফট স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে, মানে টিউবে উঠে তারপরে ট্রেনে উঠবো,
তারপরে এয়ারপোর্ট। এবার আমরা উবার করছি না, বিকজ অ্যাজ সাচ লন্ডনের মধ্যে খুব কম টাইম রয়েছে, সেই জন্য ট্রেন টিউবের এইটুকুই দেখাই। চলো লেটস গো। এই হচ্ছে আমাদের বাড়ি, এই হচ্ছে সানি। চলো আমরা যতবার আসি ততবার একটা করে ঝড় আসে। আগের বার অগাস্টে এডওয়ার্ড, তার আগের বার ফেব্রুয়ারিতে জর্জ। এইবারও তাই। এখন ট্রেনটা কি কোথায় গেল? ট্রেনই দেখাচ্ছে না তো হবে। এরা ওয়েদারে হয়তো সব ডিলেট চলছে। এটা হচ্ছে আমাদের একটা চেক ইন, আর আমার ডেস্টিনেশন যাচ্ছি। এই যে পিঠে ব্যাগ, ডেস্টিনেশনটা খুব তাড়াতাড়ি রিভিল করছি। চলো, বেরিয়েছি ছুটে এসে। অনেকে বলছি খিদে পেয়েছে, শুনছেই না। এটা হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন, আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4, ট্রেন ধরতে হবে। চলো, কি কষ্ট লাগছে। ফার্স্ট টাইম লন্ডন থাকতেই পারছি না, মানে ফার্স্ট টাইম এই বছরে লন্ডন থাকতেই পারলাম না। এত ভালো লাগে আমাদের। আমাদের লন্ডন শহরটা খুব ভালো লাগে, মানে স্পেশালি টোটো থাকে বলে, তার থেকেও আমাদের এখানে ঘুরতে বেড়াতে এত দারুণ লাগে। আর এখন এই ঘোট করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্ম নাম্বার 4। আমাদের আরেকটা ট্রেন নিয়ে আমরা যাবো গ্যাটউইক এয়ারপোর্ট, লন্ডনে আরেকটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমরা একটা ফ্লাইট নেবো, সেই ফ্লাইটটা যাবে হচ্ছে ইউরোপের একটা শহরে। চলো, যেটা আমার সেকেন্ড টাইম হবে আর সানির ফার্স্ট টাইম। এই দেখো, টিউব থেকে এসে গেছি আমরা ট্রেন স্টেশন। আমরা ট্রেনে বসে গেছি। লন্ডনের ট্রেনসগুলো এরকম দেখতে হয়, এখানে সবাই আস্তেই কথা বলে, ফোন সবাই সবসময় সাইলেন্টে থাকে, এই জন্য আমরাও আস্তে আস্তেই কথা বলছি। কোথায় যাচ্ছি আমরা বলে দিই। আমরা ব্লগ করতে করতে রিয়েলাইজ করলাম যে তোমাদের সঙ্গে ভালো করে কথাই বলা হয়নি প্ল্যানটা নিয়ে। সো আমরা আগেও বলেছিলাম যে আমাদের এই বছর লন্ডন আসার কোনো প্ল্যান্স ছিল না। আমি আর সানি জানতাম যে আমরা 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে একটা জায়গায় যাবো। সেই জায়গাটার নাম বলছি না, কারণ ওটা আমাদের উইশ লিস্টে আছে, যখন যাবো তখন বলবো। কিন্তু অদ্ভুতভাবে, আই ডোন্ট নো হাউ, কোথার থেকে লন্ডনের প্ল্যান হয়ে গেল। বম্মা যেটু হ্যাপেন টু বি এই টাইমে, আর ড্যাডির ঘোরা হয়ে গেল। মানে এখন মার যে সিচুয়েশন, মাকে নিয়ে আমরা কোথাও অ্যাজ ঘুরতে যেতে পারবো না। সেই জন্য আমরা ভাবতেও পারিনি যে মানে এটা হলেও হতে পারে, বাট হয়েছে। ড্যাডি পৌঁছেও গেছে। আমি আর সানি পরের দিনকে আমাদের প্ল্যানস নিয়ে বেরিয়ে পড়ছি। তো আমাদের ইচ্ছা ছিল এই বছর যে লাস্ট ট্রিপটা হবে আমাদের বার্থডে না, সরি, আমার বার্থডে আর আমাদের 10th অ্যানিভার্সারি স্পেশাল একটা ট্রিপ, নতুন দেশ ঘুরে করবো। তো আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা কিছুক্ষণের ভেতরেই বলে দেবো। ওটা আমি 2012-তে গেছি। ইনফ্যাক্ট ওইটা দিয়ে আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপের হাতে খড়ি হয়েছিল, ফার্স্ট না সেকেন্ড। নেদারল্যান্ডস থেকে এই জায়গাটায় গেছিলাম, আর বম্মা যেটুর সঙ্গে গেছিলাম। তো তখন আমরা গিয়ে মোটামুটি ওই সাইডটা ঘুরেছি আর কি, মেইন জায়গাগুলো। আর এইবারে আমরা যাচ্ছি হচ্ছে সাউথের সাইডে, তো ওটা আমার জন্য নতুন হবে। আর সানির জন্য কমপ্লিটলি নিউ এক্সপিরিয়েন্স। হি ইজ ভেরি এক্সাইটেড বিকজ হি লাভস হিস্টোরিক্যাল প্লেসেস। তো yes, we are going to Italy. So we are going to ইতালিয়া। আমরা যখন 2012-তে গেছিলাম তখন রোম, ভ্যাটিকান, ফ্লোরেন্স, পিসা, ভেনিস, এগুলো আমরা ঘুরেছিলাম। আর এবার যেমন বলছিলাম ডাউন সাউথ ইউ আর গোয়িং, মানে ইউ আর গোয়িং টু কভার রোম অ্যান্ড দেন নেপলস এক্সেট্রা, ওই সাইডটা। তো দেখা যাক কেমন কি ওয়েদার পাওয়া যায়, বিকজ প্রচণ্ড ঠান্ডা এখন সব জায়গাতেই। লন্ডন ইনফ্যাক্ট কিছুদিন আগে স্নো হয়েছিল, বম্মা যেটু দেখেছে। আমরা তো খুব ইচ্ছে, মানে হবে কি এবার হবে না, এই উইকে কোনো প্রেডিকশন নেই। এই উইকে ইনফ্যাক্ট বৃষ্টিও এসে গেল। ক্লিয়ার স্কাই হলে বোধহয় মোস্ট প্রবলি আরো বেশি করে হয়, জানি না। তো তখন টেম্পারেচার যেটা স্ক্রিনশট পাঠিয়েছিল একদম জিরো, এক্স্যাক্ট জিরো হয়ে যায়। Change here for other national rail and tramlink services. If you see something that doesn't look right, speak to staff or text the British Transport Police on 61016. We'll sort it. See it, say it, sorted. সো ননদালেস, চলো এখন আমরা যেমন সানি বললো হিথ্রোর পরে বড় এয়ারপোর্ট লন্ডনে হচ্ছে গ্যাটউইক। আমাদের ফ্লাইটটা হচ্ছে ওখান থেকে টু রুম। তো এখন আমরা ফটাফট পৌঁছে, বেশি লাগেজ নিয়ে আমরা 4-5 দিনের জন্যই যাচ্ছি। তো আর শীতকালে জামা কাপড় ওজন এমনি বেশি, তো জ্যাকেট ফ্যাকেট নিয়েছি। তো
যাই। ফিঙ্গার্স ক্রস, ইটালি ইজ নোন ফর চুরি চোর, তো সাবধানে আমাদের ঘুরতে হবে। যদিও এর আগে উই হ্যাভ সার্ভাইভ প্যারিস, স্পেন, দুটোই চোরের জায়গা। তো দেখা যাক, লেটস গো। আর তোমরা অফকোর্স আমাদের সঙ্গে যাবে। আর আমি ড্যাডিকেও বলেছি যখন লন্ডন ঘুরতে যাবে ছোটো ছোটো স্নিপেট শ্যুট করে রাখতে, যদি তুলতে পারে আমি নিশ্চয়ই ব্লগে অ্যাড করে দেবো। পৌঁছে গেছি, চলো দৌড়াই, এখন চেক ইন করতে হবে। একটু মনে হচ্ছে লেট হয়ে গেছে। In the history of my travel, for the first time, my bag came at one go. আমাদের হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের এখানকার ইমিগ্রেশনের জন্য, যেহেতু আমরা কান্ট্রি সুইচ করবো আর আমাদের ভিসা আছে, তো ওইটার জন্য যাচ্ছি। সিকিউরিটি ডান, চেকিং ডান, চলো নেক্সট স্টেপ। এই যে দেখো, আমরা ন্যান্ডোস বলে এখানে এয়ারপোর্টে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ঢুকেছি। আমরা অর্ডার করেছি হচ্ছে একটা চিকেন বার্গার, তার সাথে পেরি পেরি চিপস, এটা ওদের সবচেয়ে ফেমাস। এর সাথে একটা চিকেন উইংস থাকে, সেটা আজকে এখন অ্যাভেলেবেল নেই। তো সকাল 11টার পর এখন বাজছে 8টা। আর তার সাথে আমরা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছি। এখানে কোল্ড ড্রিঙ্কের কনসেপ্ট হচ্ছে তুমি একটা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করলে নিজের থেকে গিয়ে নিয়ে নাও। আর মৌ তার সাথে এই যে এখানে ব্যাগ ডাম্প করেছে, ও কিছু তার সাথে হট সসেস নিয়ে আসছে। চলো স্টার্ট করি। মৌ এখানে বসে পুরো সফা চাট করে দিয়েছে, আর এখন আলু ভাজা চলছে। যেটা আমাদের ইন্ডিয়াতেও আছে, কিন্তু আলাদাই টেস্ট। বার্গারটা দারুণ ছিল। বেসিক একটা পাউরুটি আর চিকেন প্যাটি ভাবো, সেটাই কি আমি। সেটাই। আর আমরা এরকম টেবিলটা সাজিয়ে বসেছি, বাট আমাদের বেশি আর টাইম নেই। আমাদের কি সব অন্য কিছু লিখছে, তো আমাদের 8:30টায় গেট দিয়ে দেবে, তারপর যাব। আর এইটা হচ্ছে রেস্টুরেন্টটা। হ্যাঁ, ক্রিসমাস ট্রি। এখানে অনেক লোকজন আছে, আমি দেখাতে পারছি না, বেরোনোর সময় দেখাবো সেটা। তোমরা কিনে বাড়ি নিয়ে যেতে পারো, খুব ভালো হয়। আমি তো নিজেই পেরি পেরিটা হ্যাঁ, মাংস ভাজা বাড়িতে দিই। চলো এগোনো যাক এবার। Yes, I am excited for Rome. গিয়ে কলোসিয়াম দেখবো, তার সাথে ভ্যাটিকান। দারুণ। 16টা তো দেখবোই। চলো। তো এই যে আমরা চেক ইন, মানে সিকিউরিটি চেকও হয়ে গেছে। সিকিউরিটি চেক মানে এবার বোর্ডিং করতে যাচ্ছি বেসিক্যালি। আমাদের প্লেনটা ওদিকে কোথাও একটা আছে। 24 ঘন্টার মধ্যে দুটো ইমিগ্রেশন হয়ে গেল, তিনটে ইমিগ্রেশন হয়ে গেল। তিনটে ইমিগ্রেশন। চলো, এই যে আমাদের প্লেনটা এখান থেকে আমাদের এখন অতটাও ক্লান্ত লাগছে না। আমাদের জেট ল্যাগটা হিট করবে এই বিকেল বেলার দিকে, কারণ কি আমরা অলরেডি 24 ঘন্টার ভিতরে 3টে ডিফারেন্ট টাইম জোন ট্রাভেল করছি। ইটালি হচ্ছে লন্ডন থেকে আবার 1 ঘন্টা এই এখন যেহেতু ওটা চলছে, তোমার কি বলে। চলো চলো চলো, আর কি বলে না, প্লেনে উঠতে হবে। চলো। Consigliamo di mantenere le cinture di sicurezza allacciate quando siete seduti. I dispositivi elettronici di maggiori dimensioni potranno... Children, for your safety, cashless payments are accepted. তো এই দেখো, আমরা পৌঁছে গেছি রোম এয়ারপোর্ট। আর ওই যে মৌ আসছে সুটকেস নিয়ে, ওর ফাইনালি পৌঁছে গেছি। চলো। আমি আসবো, আমি জানতাম না। ওয়াও, 12 বছর পর মৌ আবার রোম এলো, দারুণ। চলো চলো হ্যাঁ চলো। এবার আমাদের এখন কিন্তু অনেক দৌড়দৌড়ি করতে হবে না? স্টেশন খুঁজতে হবে, স্টেশন থেকে আমাদের রোমা টার্মিনে যেতে হবে, হোটেলে গিয়ে লাগেজ ড্রপ করতে হবে, তারপর ইমিডিয়েটলি দৌড়তে হবে। মাই গড, চলো। চলো।